بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে সব ব্যস্ততা থেকে ফারিগ করে আমাদেরকে তার ঘরে জুমার সালাত আদায় করার জন্য আসার বসার এবং তার পূর্বে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম সুন্নতের বিপরীত হলো বেদাত। সেই বেদাত সম্পর্কে আমাদের কোরআন ও সুন্নাহর আলোকে জানা থাকা দরকার, কারণ বেদাত সম্পর্কে যদি আমরা না জানি, অনেক সময় আমরা আবেগের বশবর্তী হইয়া দিন মনে করব, সওয়াবের কাজ মনে কইরা গুনাহের কাজ করব, মনে করবো এটা দিন, মনে করবো এটা সওয়াব, এটা নেকি। আদতে এটা সওয়াবের কাজ না, এটা দিন না, এটা নেকি না। অতএব আমাদেরকে যেমন সুন্নাহর ব্যাপারে ধারণা থাকা উচিত, ঠিক তেমনি ভাবে আমাদেরকে বেদাতের ব্যাপারেও স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকা উচিত। এই ব্যাপারে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর থেকে প্রায়ই খুতবার সময় যে কথাগুলো শোনা যেত, প্রায় দিন ওয়াজের সময়, ওয়াজের ভূমিকা আমরা যে খুতবা পড়ি না, এই খুতবার মধ্যে যে হাদিসটা বলতেন, সেই হাদিসের একটা অংশ আপনাদের সামনে পাঠ করছি। এবং পবিত্র কোরআনের একটি অতীব গুরুত্বপূর্ণ আয়াতের একটা অংশ বিশেষ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সেই অংশ বিশেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল হাদিস, বাল রাওয়ায়াতের মধ্যে আছে ইন্না খায়রাল কালাম কালামুল্লাহ। যত কথা আছে পৃথিবীতে সবাই কথা বলে, সবার কথা এক সমান না। বাদশাহের, রাষ্ট্রপতির কথা, প্রধানমন্ত্রীর কথা, এমপি মন্ত্রীর কথা, একজন বড় আলেমের কথা, সাধারণ মানুষের কথা সমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা থেকে উত্তম কোনো কথা নেই। এবং আল্লাহ, এটাই হাদিসে না, অন্য হাদিসে আছে, নৈকট্য লাভ করার জন্য বহু উপায় আছে, বহু উপায়, বহু সিস্টেম আছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের। তোর মধ্যে সবচেয়ে সহজে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উপায় হলো আল্লাহর জাত থেকে, আল্লাহর সত্তা থেকে এই জিনিসটা বের হয়েছে, অর্থাৎ তার কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী, এটা তার সত্তাগত, তার সত্তা থেকে বেরিয়েছে। ওই জিনিসের দ্বারা সবচেয়ে সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কিন্তু ওই জিনিস থেকে আমরা দেবে তেলাওয়াত জানিও না, তেলাওয়াত জানলেও তেমন করি। কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা, যেহেতু এই কোরআন কারীম এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা যত বেশি আমি পড়বো
তত বেশি যার বাণী অর্থাৎ আল্লাহ, তার সাথে আমার সম্পৃক্ততা, তার সাথে আমার ঘনিষ্ঠতা হবে। এটা এখন বরকতের জন্য রেখে দিচ্ছে, হ্যাঁ, বরকতের জন্য। আপনারা যারা কিছু মুরব্বী হয়েছেন, 50 বছর 60 বছর হয়েছে, আপনারা বলতে পারবেন ভালো। আগে আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে এখন গ্রামে যখন হাঁটবেন, তখন দেখবেন প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ, প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ, ঘুম নাই, অন্য কোনো আওয়াজ নাই। আর না হয় কমপক্ষে ইয়াসিন সূরা ইয়াসিন তো পড়বে, একবার দুইবার তো একবারে নাথিং ব্যাপার, সবাই সব ঘর থেকে কোরআনের আওয়াজ। প্রত্যেকটা মসজিদের যে মক্তবগুলো এত 200 400 500 ছাত্র, এত সুন্দর পড়া বক্তব্য। এই বেদিনরা দেখলো এখন স্কুল কলেজ করেও তো এই মুসলমানদের কচি কাচাদেরকে কোরআন থেকে সরানো যায় না। এরা তো ঘুমায় দেরি করে, 10টা বাজে সকালে কমপক্ষে, ক্লাসের আগে তো ক্লাস নেই। এরা তো ইসলামকে খতম করার জন্য, মুসলমানদের কচি কাচাদের সম্পর্ক কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাদের সিস্টেম পাল্টে দিল। ফজরের সাথে সাথে এরাও করছে, ফজরের সাথে সাথে আর বক্তব্যের পড়ানো লাগবে না, কোরআন পড়ানো লাগবে, এগুলো ওদের চক্রান্ত। যাই হোক, সর্বোত্তম কালাম, সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা। এটা কি বুঝাইছে? ওটার সাথে আমাদের কি লাগবে? সম্পৃক্ততা লাগবে। আমরা ঘনিষ্ঠ হইতে হবে কোরআনের সাথে, কোরআনের সাথে পরিচিত হতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে, কারণ ওটা সবচেয়ে বেস্ট কালাম, এর চেয়ে উত্তম কোনো কথা নাই। وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। আর যত তরিকা আছে, যত সিস্টেম আছে পৃথিবীতে, বহু তরিকা, বহু সিস্টেম আছে, সমস্ত তরিকার বিপরীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হল উত্তম। তার ইবাদতের তরিকাই আসল তরিকা। ইবাদত বাদে যেমন আদব, অভ্যাস, হাঁটা চলা, খাওয়া দাওয়া, এগুলো অভ্যাস। তার খাওয়া দাওয়ার সিস্টেম যেটা, ওই সর্বোত্তম সিস্টেম। তার কথা বলার ধরন, সর্বোত্তম ধরন। একটা মানুষ তার জীবন চলার পথে যত সেক্টরে তাকে বিচরণ করতে হয়, প্রত্যেকটা সেক্টরে রাসূলের আদর্শ আছে। পৃথিবীর মাঝে সর্বোত্তম আদর্শ মহানবী, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা প্রত্যেক খুতবাতে, প্রত্যেক বয়ানে খুব তাৎপর্যপূর্ণ কথা। আজকে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি এবং তাকে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী বলে বিশ্বাস করি। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি। তাকে আমরা সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশেষ নবী বলে বিশ্বাস করি। আর এই বিশ্বাস করেই আমরা মুসলমান হয়েছি। এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এটার কারণ কি? এটার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি, তার মর্জি বোঝানোর জন্য মানুষ রূপে একজন মহামানবকে আল্লাহ পাঠিয়েছেন। তোমরা যদি আমাকে চাও, আমাকে পেতে চাও, আমার সন্তুষ্টি লাভ করতে চাও, তাহলে তোমাদের জীবনের সব ক্ষেত্রে তাকে আমি আইডল, নমুনা, আদর্শ হিসাবে পাঠাইলাম। তিনি মেসেজ দিয়েছেন,
মেসেঞ্জার, মেসেঞ্জার আল্লাহ, এটা রাসূলুল্লাহ তর্জমা। আবার শুধু মেসেঞ্জার নয়, ইনি আইডল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম সুন্দর আদর্শ রয়েছে। সর্বোত্তম আদর্শ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পৃথিবীতে যত তরিকা আছে, জীবন যাপনের সব সেক্টরে যত তরিকা, যত সিস্টেম আছে, যত কিছু আবিষ্কৃত আগে হয়েছে, বর্তমানে হচ্ছে, সামনে হবে, এগুলো সব থেকে সুন্দর তরিকা, সুন্দর সিস্টেম, সুন্দর আদর্শ রাসূলুল্লাহ আদর্শ। এখন আমরা নিজের সাথে মিলাই একটু দেখি, আমার মাথা, রাসূলের মাথা কেমন, তার চুল কেমন, আমার চুল কেমন, তার দাড়ি কেমন, আমার দাড়ি কেমন, তার লেবাস কেমন, আমার লেবাস কেমন, তার খাওয়া কেমন, আমার খাওয়া কেমন, তার চলা কেমন, আমার চলা কেমন, তার ঘুমানো কেমন, আমার ঘুমানো কেমন। যদি দেখা যায় যে তার চলাফেরা একরকম, তার খাওয়া দাওয়া একরকম, আমারটা ভিন্ন রকম, তার চলার স্টাইল একরকম, আমাদের চলাফেরার স্টাইল ভিন্ন রকম, তার চেহারা সুরত একরকম, আমাদের চেহারা সুরত ভিন্ন রকম, তাহলে বোঝা গেল আমি যদিও মুখে বলছি যে তার আদর্শ সর্বোত্তম আদর্শ, তার সিস্টেম সর্বোত্তম সিস্টেম, তাকে আমি সর্বোত্তম নবী মানলাম, কিন্তু আমি কর্মে সেটাকে আমি বুঝেই না, উল্টাটা বুঝেই না। অর্থাৎ তিনি যে কাজ করলেন, এই কাজটা তার ব্যক্তিগত নয়, তাকে আইডল এবং আদর্শ হিসেবে পাঠাইছেন আল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, এটা সিগনেচার আল্লাহ, এটা সিল আল্লাহ সিল, এটা আমার রাসূল। তাকে সাধারণ মানুষ মনে করো না। তোমার কাজ কেমন হবে, তোমার দিন কেমন, তোমার রাত কেমন, সন্ধ্যা কেমন, খাওয়া দাওয়া কেমন, সবকিছু আমার মুহাম্মদ যেমন তেমন হতে হবে, এই জন্য তাকে পাঠাইছে। মক্কার কাফেররা বলতো, এই মুহাম্মদ, আপনারে ছাড়া কি আল্লাহ কাউকে পায় নাই? আল্লাহ কোন ফেরেশতাকে যদি নবী বানাই পাঠাইতে দেয়, আমরা মানতাম, কোনো সমস্যা ছিল। আল্লাহ কোরআনে বলেন, যদি পৃথিবীতে ফেরেশতারা বিচরণ করতো, অর্থাৎ পৃথিবীটা যদি মানুষের পৃথিবী না হয়, ফেরেশতার পৃথিবী হইতো, তাইলে আমি দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠায় কোন ফেরেশতাকে নবী হিসেবে পাঠাইতাম। কিন্তু দুনিয়াতে যাদের কাছে রাসূল পাঠাইলাম, এরা ফেরেশতা নয়, এরা মানুষ। অতএব যেহেতু মানুষ, অতএব মানুষের কাছে মানুষ হিসাবে নবী পাঠাইতে হবে। এখন ফেরেশতার তো বিয়ে নাই, আছে বিয়ে, ফেরেশতার খাওয়া দরকার নেই। এখন বিয়ের তরিকা কি হবে, সিস্টেম কি হবে, ওটাও আল্লাহর মর্জি, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হওয়া লাগে। এখন ফেরেশতার বিয়ে নাই, এর বিয়ের দরকারও নাই, এর অনুমতিই নাই, তাহলে ওনাকে যদি নবী বানিয়ে পাঠায়, তাহলে লাভ কি হবে? কথা কি বুঝে না? ফেরেশতাদের খাওয়ার দরকার নাই, রাসূল মানুষ, লেহাজা অতএব তাকে খেতে হবে দুনিয়া। এখন তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে যত কি আছে, আদর্শ আছে, ওগুলোকে আমাদের ফলো করতে হবে। ও কিভাবে খেয়েছে, কতটুকু খেয়েছে, কি সিস্টেমে খেয়েছে, এখন তো ম্যাক্সিমাম মুসলমান ফলো করে না। তাই 4 টেবিলে খাওয়া শুরু, বুকটা টান টান করে খাবে। 4 টেবিলে কিন্তু সাদা থাকে, টান টান থাকে। তিরমিজি শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 টেবিলে কি কুরসিতে খায় না, কুরসিতে খায় নাই। এই জন্য কুরসিতে খাওয়া, চেয়ারে খাওয়া হারাম না, কি না? হারাম না, হালাল আছে, পছন্দনীয় না, কি না? পছন্দনীয় না। কোনটা পছন্দনীয়? যে আমার নবী যেমন খেয়েছে, এটা পছন্দনীয়।
আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু। ওই সময় তো গোলামবাদীর কথা ছিল। একজন গোলামে তার মনিবের সামনে যেভাবে খুব বিনীতভাবে খায়, হ্যাঁ, টান টান করে এরকম খায় না। মনিবের সামনে, মালিকের সামনে যেমন গোলামে খায়, আল্লাহ রসুল বলেন আমিও ওই গোলামের মতোই খানা খাই। খাবারটা যখন আপনার সামনে আসে, অনেক গরম খাবার খেতে, খাবারে ফু দিতে নিষেধ করেছে। 1400 বছর পরে এসে এখন অক্সিজেন ঢুকে হাইড্রোজেন আকারে বের হয় না, হাইড্রোজেন হয়ে বের হয়। ওইটা আপনার ভিতরে যে দূষণগুলো আছে ওগুলো সহ অক্সিজেনটা বের হয়। অক্সিজেন যখন ঢুকে তখন ফ্রেশ থাকে, আর ভিতর থেকে যখন বের হয় তখন ওটা দূষিত হয়ে বের হয়। অর্থাৎ চাল দিয়ে আপনি ঠান্ডা করে খাবার যদি ঠান্ডা করতে চান কি ফু দিয়া, তাহলে ওই দূষিত জিনিস ওই খাবারে মিশ্রিত হয়। এটা বর্তমান বিজ্ঞান বলতেছে, চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে দিয়েছে খাবার দিয়ে কি করবে না, ফু দিও না। গরম খাবার ঠান্ডা করার জন্য ফু দিও না। এখন তো নবম্বরকার খাবার একটু শেষে আছে, একটু আছে, খাবার ফালাই দেবো। চায়ের কাপের শেষে যখন একটু থাকে না, একটু চা রেখে দেওয়া, এটাকে মানুষ ভদ্রতা মনে হয়। সবটুকু যদি খায় ওই বাবারে কেটা আইলো, এটা তো বড় পক্ষিল দেখা যায়, কি মত দেখা যায়, পুরোটাই গিবি খায় দিয়েছে বেড়া। আবার মনে মনে ভাবে এটা চা তো দিলাম কি, পুরো কাপটা বলি দিলে এটা কোনো কি আরো দরকার ছিল, কাপটা মানে চা কমেছে কিনা আলাদা একটু কি রেখে দেয়। একটু রেখে দেওয়া কোনো মানুষের কিনা আদত নয়, অভ্যাস নয়, এটা হাইওয়ানের অভ্যাস, জামানের অভ্যাস। এরা কিন্তু চেটে বেটু খায় না, একটু একটু কি থেকে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, তুমি যে খাবার খেয়েছো, যে ভাতটা খেয়েছো, তরকারি খেয়েছো, এইটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। আপনি এক প্লেট খাবার খেলেন, এক প্লেট খাবারে ভাত আছে, ভাত। এই ভাতটার পিছনে আল্লাহ কত মাখলুক মেহনত করেছে, আল্লাহ কত সৃষ্টি, সূর্য থেকে নিয়ে বহু সৃষ্টি এখানে কাজ করেছে। সূর্যের আলোর প্রয়োজন হয়েছে, জমিনের উর্বর শক্তির প্রয়োজন হয়েছে, পানির প্রয়োজন হয়েছে। এগুলো বহু ধাপ অতিক্রম করে আপনার প্লেটের খাবার হিসাবে সে আসে। আপনি মেলাবাড়ি ফেলাই দিলেন, একটা ভাত ফেলাই দিলেন, এগুলো বলছে যে 10টা কালা মিশিয়ে খাবার খাও, পবিত্র পরিচ্ছন্ন 10টা। তাহলে খাবার পড়ে গেলে ওটা খাবারটা উঠে খেয়ে আল্লাহ খুশি হবে যে এটা আমার নিয়ামতকে সে কদর করলো। একটা দুইটা হলে ওটাকে ঠুকাই খেতেছে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়াই দেবে। আল্লাহ দেখেন যে আমি নিয়ামত দিলাম, এটাকে কি করলো, কদর কাচ্চা। এটা সহজে বোঝার জন্য আপনার আব্বা আপনাকে 100 টাকার নোট 5টা দিচ্ছে, 500 টাকা আরো 2টা, 1000 টাকা একটা, 2 টাকার কয়েকটা হতেছে। আপনি যদি 2 টাকা করে ফেলাই দেন, আব্বা কি মনে করবো, বড় মানুষ হয়েছে রে, আমি দিলাম, আমি দিচ্ছি, আমি তাকে দিয়েছি টাকাটা, যে এলাকায় কি দিল, ফেলাই দিল, কষ্ট পাইবে কিনা বলে। আল্লাহ দিলেন খাবার, আল্লাহ ব্যবস্থা করলেন, আল্লাহ। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা যে ক্ষেত করো, ক্ষেত চাষ করো না, ফলমূল চাষ করো, ধান চাষ করো, গম চাষ করো, এগুলো কি তোমরা ক্ষেত করো না আমি ক্ষেত করি? আল্লাহ বলেন তোমরা ক্ষেত করো না আমি ক্ষেত করি। তোমরা তো বীজগুলো ফালাইয়ে চলে আসো, ওটা মাটির নিচে পুঁতে দিয়ে চলে আসো, ওটা তো মাটির ছোঁয়ায় ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেখান থেকে চারা বোঝাইয়া এত সুন্দর ধান, এত সুন্দর গম, এত সুন্দর আলু, এত সুন্দর গাজর, এত সুন্দর ফল তো হওয়ার কথা না।
তুমি শুধু চারা লাগাইলা, বীজ লাগাইলা, বাকি সবটুকু কাজ কার? আল্লাহ। আল্লাহ। আপনি যে গাজরের টুকরা ফালাই দেবেন, টমেটোর টুকরা ফালাই দেবেন, এটা সুন্নাহ না, এটা রাসূলের আদর্শ না। অতিরিক্ত হয়েছে, আপনি অতিরিক্ত খাবেন কেন? অল্প অল্প করে, যতটুকু তিরমিজি শরীফের হাদিসে আছে, খাবার খাওয়ার পরে পেটটা যদি কেউ চেপে খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্লেটের মধ্যে অনুভূতি সৃষ্টি করেন, আর সে বুঝতে পারে যে আল্লাহর নিয়ামত আমার উপরে রাখা হয়েছিল, আর আল্লাহরই বান্দা সেই নিয়ামতটা চেটে খেয়েছে। আল্লাহর নিয়ামতকে সে খুব দিল থেকে অনুভব করে, কদর করেছে, চেটে খেয়েছে। হাদিসে আছে তাস্তাগফিরু লাহু তাসআ, ওই পাত্র চেটে খানেওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করে। মাগফিরাতের কি করে? আয় আল্লাহ, এই বেটা কি করছে, চেটে খেয়েছে, তারে আপনি কি করে দেন? আল্লাহ তো ভালো তালাই চলে। এত চেটে খেলে মানুষের বলবো জীবনে দেখে নাই। এইটা অর্থ হলো, বুঝতে হবে। খায়রুল হাদি হাদি মুহাম্মদ, ইসলামের সিস্টেম, তরিকা, তার আদর্শ সর্বোত্তম। এর অর্থ কি? ওটাকে গ্রহণ করতে হবে, ওটাকে ধারণ করতে হবে ভিতর থেকে। যে দুনিয়াতে কত মানুষের কত চলা আছে, কেউ দাঁড়ায় হিসাব করতেছে, আমি দাঁড়ায় হিসাব করবো না। রসুলের আদর্শ, রসুলের কিনা চরিত্র ছিল না দাঁড়ায় হিসাব করা। ওটা হলো ইহুদি খ্রিস্টানদের অভ্যাস। আমি দাঁড়াই করবো, বুঝলেন তো? যে দেখেন না, আমরা যাত্রা বাড়িতে দেখি ঘুরে দাঁড়াই সব ছাড়তেছে, বন্ধু ছাড়তেছে। প্যান্টটা প্যান্ট বসা যায়, আপনি প্যান্ট পরেন, অসুবিধা নেই, কিন্তু সেটাকে তো ঢিলা ঢালা করতে হবে। 800 করে পড়লে এটা বড় মানা নাই, অঙ্গ বোঝা যায়, দেখা যায়, এটা পড়া যায় না। এটাকে কি করতে হবে? ভালো করে ডাকতে হবে, ডাকার জন্য তো, বোঝানোর জন্য। মেলাও পরে সুইচ সুইচ পরে আধুনিক, এটা আধুনিক। আবার নিচ দিয়ে আবার একটু কি আছে, কাটা আছে, কাটা নাই। এটা আমদানি করে, পশ্চিম থেকে আমদানি করে। এইটা বলা হয়েছে যে পশ্চিম থেকে আমদানি করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে, এবং তিনি যে পুরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপে ধাপে সবকিছু হাতে কলমে করে শিখিয়ে দিয়েছেন, ওটাকে ধারণ করো, ওটা ধারণ করো। সবটা সব সব জানাবো। যত আধুনিক হইতে পারবো, যত মডার্ন হতে পারবে, তত নিজেকে অনেক কি মনে করে, ভালো মনে, দামি মনে করে, মডার্ন। আজকে মুসলমান নিজেকে মডার্ন মনে করে, আর মনে করে যারা এই কোরআন হাদিস অনুযায়ী চলে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, এরা যুগের চাহিদা বোঝে না। হুজুর, হুজুরের বউ, হুজুরের মেয়ে, এই যুগের চাহিদা বোঝে না, এই যুগের চাহিদা বোঝে, যুগের সাথে তাল মিলিয়ে চলে। তাহলে বোঝা গেল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা মুখে বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এটা কাজে কর্মে স্বীকৃতি দিতে হবে, কাজে কর্মে স্বীকৃতি দিতে হবে। তো যদি আপনার কাপড় চোপড় পরনে যদি ওই হাদিসের ফলো করেন, রাসূলের আদর্শের ফলো করেন, তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা মুখে নয়, এটা আপনি বুকে ধারণ করেন।
পৃথিবীর যত আদর্শ সব আদর্শ এগুলো মানুষের বানানো। আর আমি যে কাপড় পরিধান করি, আমি যে খাবার খাই, আমি যে তরিকায় খাবার খাই, আমি যে তরিকায় যে সিস্টেমে কাপড় পরি, এটা আমার আল্লাহ কর্তৃক আপনার সিগনেচার করা, সারিটাই করা, ওটা আমার আল্লাহ পছন্দ। আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমার মালিক, আমার মালিকের পছন্দ অনুযায়ী আমার কাপড় পরা। মালিকের পছন্দ বুঝে না, এটা ইহুদি খ্রিস্টান মার্কা চলাচল করে আর বলে আমরা আধুনিক। কবরে চলে যাবে, মাটির সাথে মিশে যাবে, কই যাবে এগুলো? কোথায় যাবে? কার কাছে বলবো দুঃখ, কোথায় বলবো? সৌদিতে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরছে যে দ্বীনের জন্য, এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য ঘামনা যর্থ ধরেছে। লক্ষাধিক সাহাবায়ে কেরাম মেহনত করেছেন। এই পবিত্র ভূমিতে নর্তকীদেরকে গায়িকাদেরকে নেওয়া হচ্ছে, এখানে উলঙ্গ অর্ধালঙ্গ মেয়েদের দ্বারা নৃত্য পরিবেশন করা হচ্ছে, আর এগুলো আপনার সারা দুনিয়াতে ভাইরাল করা হচ্ছে। দেখছেন না? এই আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। একটু তাদের দেমাগে আসে না যে আমি কোথায় আছি, কোন জায়গায়, এটা কোন জায়গা। কোটি কোটি ডলার তারা খরচ করতেছে এই সমস্ত আঁকা প্রকার, তারা নাকি মডার্ন হইল। এই জন্য ভাই সহজ কথা, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম তরিকা, সর্বোত্তম আদর্শ এটা রাসূলের তরিকা, রাসূলের আদর্শ। বাইরে থেকে আমদানি করার দরকার। এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ পড়েছি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর কোরআনে কারীম নাযিল করেছেন। ঐশী বিধান সর্বশেষ লেটেস্ট, এটা লেটেস্ট দিন, সর্বকালের সর্বযুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বকালের সর্বযুগের জন্য উপযোগী দিন। ওই যুগের সাথে তাল না, সর্বকালের সর্বযুগের সাথে আপনার ফিট হয় এমন দিন আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ 23 বছরে নাযিল করে এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা নাযিল করতে 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 আরাফাত দিন, বিদায় হজে আরাফাত দিন এই আয়াত নাযিল হয়েছে। আয়াতের অর্থ হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওই দ্বীনই নিয়ামত। আজকালকে মুসলমান দ্বীনকে গজব মনে করে। শব্দটা আমার কঠিন হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এটাই। মানে দিন শুনলে মনে করি আরে বাবা, এটা তো আমি বিরাট একটা খাঁচার ভিতরে ঢুকে যাবো, আমার আর কি থাকবে না, ইচ্ছাধিকার থাকবে না, ইজি ভাবে চলাচল করতে পারবো না, শুধু হালাল আর হারাম। ওরে বাবা, এই তো হালাল আর হারাম। দিনকে আল্লাহ বলেছেন নিয়ামত। দিন কি নিয়ামত? এই নিয়ামত এতদিনে নাযিল হইতে হইতে আজকে তোমাদের জন্য কি করে দিলাম? পূর্ণ করে দিলাম। এই পূর্ণ দিন, এটার নাম বলেছেন আল্লাহ কি? নিয়ামত। আর তারপর 3 নম্বর বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। অর্থাৎ তোমরা যদি আমি যা 23 বছরে নাযিল করলাম যে ইসলাম, যে দিন, এটাকে পালন করো, ওটাতেই কেবল আমি সন্তুষ্ট। আর কোনো তন্ত্র মন্ত্র, আর কোনো তরিকা, পশ্চিমা তরিকা, নিজের বানানো তরিকা, এটাতে আমি রাজি নাই।
আমি একমাত্র ইসলামের উপর কি দিন হিসাবে কেবল ইসলামের উপরই আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টি কেবল কিসের উপরে? ইসলামের উপরে। ইসলাম ছাড়া, এই তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকায় আল্লাহ কি নেই? সন্তুষ্টি নাই। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনাদের উপর যে আয়াত নাযিল হয়েছে, কোরআনের এই আয়াত যদি আমাদের তাওরাতে আসতো, আমরা ওই দিনকে ঈদের দিন বানাইতাম। ঈদের দিন বানাইতাম। এই দিন আসলে আমরা ঈদ উদযাপন করতাম। এত বড় সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে, এই দিন পরিপূর্ণ। এখানে আর সংযোজন বিয়োজনের অবকাশ, কথা বলেন, সংযোজন বিয়োজন, যোগ করা বিয়োগ করার কি নেই? অবকাশ নেই। এটা একবার কি হয়ে গেছে? বলেন না কেন? পূর্ণ হয়ে গেছে। একটা প্রশ্নের উত্তর দিই, হয়তো অনেকে জ্ঞানী মানুষ আছেন বসা, তবে হুজুর এই ইসলাম পরিপূর্ণ ধর্ম আর অন্যান্য ধর্ম অপূর্ণ ধর্ম না। অন্যান্য ধর্ম ইসলামের বিপরীতে অপূর্ণ, কথা বুঝিয়ে, ইসলামের বিপরীতে অপূর্ণ, কিন্তু আপন যুগে আপন অবস্থায় সেটা অপূর্ণ। বোঝার জন্য একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে হবে। একটা বাচ্চা যখন 2 বছরের থাকে, এই 2 বছরের বাচ্চার জন্য যে কাপড়টা, এই লেবাস, যে ড্রেস আপনার পরান, ওটা কি 3 বছর 4 বছরে পরাইতে পারবেন? 3 বছর 4 বছর যখন হবে, এটা বাদ। বাচ্চা কি হয়েছে? এখন কি হয়েছে? বড় হয়েছে। এটা এখন কি করতে হবে? ড্রেস পাল্টাইতে হবে। এটা হবে না এখন। এখন এই বড় হওয়ার পরে আগেরটা অপূর্ণ, ওটা কি না? পূর্ণ নয় ওইটার তুলনায়। কিন্তু ওই ছোটবেলায় 2 বছরের সময় কিন্তু ঠিকই ওটা কি ছিল? পূর্ণ ছিল। 5 বছরে আসলে এখন 3 বছরে যেটা ওটা কি হয়ে গেছে? বা অপূর্ণ হতে 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 18 বছর 20 বছর বয়স হয়েছে। এখন আর বাড়েও না, কমেও না। কি ভাই? এখন এখানে মাপ দেওয়া আছে, ফোন করে দে যে ভাই আমার কাপড়টা কি করে দিয়ে, কথা বলে না কেন? সাই দিয়ে। কারণ বেটা এখন কি হয় না? বড় হয় না, ছোট হয় না। এটার মাপ কি থাকে? বছরের পর বছর একই থাকে। এখন আর কি নাই বলেন? বড় হয় না, ছোট হয় না। আল্লাহ বলেন এতদিন পর্যন্ত দিন অপূর্ণ ছিল, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন নাযিল করেছেন, ওই দিনের তুলনায় ওগুলো ছিল অপূর্ণ। কিন্তু ওগুলো আপন আপন কালে ওটি যথেষ্ট ছিল, ওটা ঠিক ছিল, ওটা পূর্ণ ছিল। কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ওই নবুয়তের সিলসিলাকে সিলমারি দিয়েছেন। কবিতে হুজুর কইলেন বেদাতের আলোচনা করতে। এই বেদাতের মূল কোথায় আসতেছে? নবুয়তের যে ধারা ছিল, সহিহ বুখারীতে হাদিস, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। বনি ইসরাঈলের মধ্যে নেতৃত্ব দিতেন একের পর এক নবী। একজন নবী আসছেন, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়ে দিয়েছেন। উনি মারা গেছেন, আরেকজন। কিন্তু ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে কোনো কি নেই? নবী নাই। আমার পরে কোন নবী নাই। কাদিয়ানি আছেন? কথা বলেন না কেন? আছে। ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে সালাসুনা দাজ্জালুন, 30টা দাজ্জাল আসবে। কয়টা দাজ্জাল? একটা দাজ্জাল, বড় দাজ্জাল আসবে, এখন আসে না, এটা বড় দাজ্জাল। আরো ছোট ছোট দাজ্জাল আছে। কুল্লুহুম ইয়াজআমুনা আন্নাহু নবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি। প্রত্যেকটা দাবি করবে আমি নবী। আল্লাহ রাসূল বলেন মিথ্যাবাদী, আমার পরে কোনো কি নাই? নবী নাই।
তৃষ্ণা দাজ্জাল তৃষ্ণাই দাবি করবে আমি কি নবী। আল্লাহ রাসূল বলেন যে আমার মাধ্যমে এই নবুয়তের দরজা বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, আর কোন নবীর সেই বৈশিষ্ট্য নাই। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে দিনকে রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে আল্লাহ কি দিয়েছেন, পূর্ণতা দিয়েছেন, পরিপূর্ণ। আর তার মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা ছিল, রিসালাতের নবুয়তের, ওটা শেষ করে দিয়েছেন। উনি সর্বশেষ নবী, উনি লেটেস্ট নবী, উনি লাস্ট নবী, উনি লাস্ট, উনি লেটেস্ট। কি নাই ওনার পরে আর কোনো কি নাই, কথা বলে না, আর কোনো নবী নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী এরা 1000 কোটি বার যদি বলে এদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করবে না। তাও এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আমাদের মধ্যে সবাই করে, মসজিদও এদের আছে। সমস্যা কি? এদের দ্বীনের মৌলিক বিষয় খতমে নবুয়ত, রাসূল শেষ নবী, তারপরে কোনো নবী নাই, এই আকীদায় তারা কিনা বিশ্বাসী না, এই জন্য সব বরবাদ। এদের মসজিদকে মসজিদ বলা গুনাহ, ইবাদতখানা বলতে পারেন, মসজিদ বলা যাবে না, গির্জা বলেন, ইবাদতখানা বলেন, বকশিবাজার আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে বাড়ানো আর কমানোর কোনো কি নাই, সুযোগ নাই। আর বেদাতের অর্থ হলো মানে যে জিনিস ইসলামে নাই ওই জিনিসকে ইসলামের নামে, দ্বীনের নামে করা, সব মনে করে করা, ওটা বেদাত। ওটা কি বলেন? কোন জিনিস যদি কমায় ওটাও বেদাত। কমাইলে কিন্তু কি হয়ে গেল, কোন জিনিসটা কমানোর মানে এর মধ্যে একটা সংস্কার করেছে, বিয়োজন করলো, এই অধিকার তাকে আল্লাহ দেয় নাই, এই অধিকার অথরিটি নাই। বেদাত নিন্দনীয় হওয়ার কারণ হলো আল্লাহ দিনকে কি করছেন বলেন, পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী ঘোষণা দিয়েছেন, উনি লাস্ট নবী। যেগুলোকে বেদাত করে এইগুলোকে মুখে না বললেও তার কাজে কর্মে বুঝাইতে চায় যে আমি যেটা করলাম ওইটাও যেহেতু দিন, তার মানে হলো দিন একটু অপূর্ণ থাকছে, আমি একটু এক চামচ দিয়ে কি বললাম, কথা বলে না কেন, পূর্ণ করে দিলাম। সে বাড়াইছে না, বাড়ানোর সুযোগ আছে নি, বাড়ানোর সুযোগ নাই। এই বেড়াতে কি করবো, ঈদ করা, কথা বলে না, ঈদ দুইটা এখন কয়, এখন সর্বশ্রেষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন নবী। ঈদ আরেকটা কি করেছে, কথা বলে না কেন, বাড়াইছে। ঈদ বাড়াইছে তার মানে হলো দিনের মধ্যে একটা জিনিস অ্যাড করলো, অ্যাড। অথচ আল্লাহ ঘোষণা দিলেন দিন কি করে দিচ্ছেন, দিন কি করছেন, পূর্ণ করে দিচ্ছে। দিন পূর্ণ করার পর এই বেটা দিনের মধ্যে অ্যাড করলো, এটা হলো শিরিক ফির রিসালা। রিসালাতের মধ্যে কি শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, লাস্ট নবী, সেজন্য বুঝাইতে যে আমিও, কারণ দিনের মধ্যে যোগ বিয়োগ করা এটা তো রাসূলের কাজ। কিছু সংস্কারের দায়িত্ব দিয়েছেন আল্লাহ খোলাফায়ে রাশিদিন, তাদের কাজ। এবারে যেহেতু কোনো অথরিটি নাই, একে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে সেই দায়িত্ব দেন নাই, তাকে সেই আল্লাহ পারমিশন দেন, অনুমতি দেন নাই, সে এখানে বাড়াইলো, বৃদ্ধি করলো, এটাকে সওয়াবের কাজ মনে করলো। এটার জন্য ওহীর দরকার, আল্লাহর অনুমোদনের দরকার, রাসূলের অনুমোদনের দরকার। আল্লাহর অনুমোদন নাই, রাসূলের অনুমোদন নাই, আবার বলে এটা সওয়াবের কাজ, আবার বলে এটা ঈদ মিলাদুন নবী, এটা কি সর্বশ্রেষ্ঠ ঈদ। আমি এতক্ষণ আলোচনা করে আশা করা যায় বুঝতে পারছেন যে বেদাত নিন্দনীয় কেন। বেদাতের ব্যাপারে অনেক হাদিস আপনারা শুনেছেন যে বেদাত এটা 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 কেন এত মারাত্মক। এই জন্য হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদাতি কোনো ফরজ আমলও কবুল হয় না, লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন। বেদাতির কোনো নফল আমলও কবুল না, ফরজ আমলও কবুল না। কারণ তুমি তো কি দিনের এই মানো না, তুমি তো নিজের দাবি করেছ
যে তুমি দিনকে পূর্ণতা দিচ্ছ, সে তো রসুলকে মানছে না। এই জন্য আমরা দিনের সার্কেল বোঝার চেষ্টা করব। সার্কেল বুঝে যে এরিয়া, এই এরিয়া কতটুকু এটা বুঝতে হবে। কোরআন সুন্নাহর ইলম লাগবে, জ্ঞান লাগবে, এবং কোরআন সুন্নাহর সরাসরি জ্ঞান না থাকলে ওলামায়ে কেরামের সংস্পর্শে আইসা দিনের এরিয়া কতটুকু ওটা বুঝতে হবে। আর না হয় যেটা দিন না ওটাকে দিন মনে করে ভুল ভুল বুঝবো, অথবা এটা দিন কিন্তু আমি মনে করবো দিন না। ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো তথ্যবহুল আলোচনা আমাদের শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আগামীতে করবো। আর আজকের জন্য আমি একটা আমল বলবো, সে আমলের ব্যাপারে আমরা গত সপ্তাহে একটা আমল বলেছিলাম, আজকে একটা আমল বলবো। সেই আমলের ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো। আজকে সুন্নাহর ব্যাপারে বলেছি না, একটা সুন্নাত হলো গুরুত্বপূর্ণ সুন্নাত, আমরা অনেকে অবহেলা করি। ঘরের মধ্যে যখন আমরা ঢুকি না, পরিবারকে সালাম দেওয়া, আমরা চিন্তা করি ওয়াইফকে আমরা সালাম দিই, ছেলে আমার সালাম দিই না। আপনি ঢুকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকবেন। শয়তান পাঠবে ভয় না দিয়ে এই করে আর ঢুকা যাবে। বুঝছেন কথা? কি করবো বলেন? পরিবারে যে সালাম প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ 1-2টা আমল যদি আমরা করি তা অনেক আমল হয়ে যাবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।